হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টের আরও একটি টপিক সম্বন্ধে জানব, সেটি হচ্ছে ডু হোয়াইল। তো ডু হোয়াইল হচ্ছে আমাদের আরও একটি লুপ স্টেটমেন্ট বা ইটারেশনাল স্টেটমেন্ট, যেটির সাহায্যে আমরা কি করতে পারি, একটা ব্লক অফ কোডকে আবার রিপিটেডলি আমরা এক্সিকিউট করতে পারি। সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? সেটা অবশ্যই একটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, আমাদের যে ডু হোয়াইল লুপটি আছে এটি অনেকটাই হোয়াইল লুপের মতো। আমাদের হোয়াইল লুপের যারা আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই হোয়াইল লুপের ভিডিওটি দেখে নিব। সেখান থেকে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব যে ডু হোয়াইল লুপের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। এখানেও আমাদের কিছু সিনট্যাক্স এবং কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো আমরা একটু দেখি যে কিভাবে আসলে কাজ করে। তো আমাদের যে সিনট্যাক্সটি আছে ডু হোয়াইল লুপের, সেটি হচ্ছে প্রথমে আমাদের একটা কিওয়ার্ড থাকে ডু, এবং এর মাঝে আমরা কিছু স্টেটমেন্ট লিখি, এবং সর্বশেষে আমরা এই যে হোয়াইল কন্ডিশনের মধ্যে আমাদের হোয়াইল ব্লকের মধ্যে আমাদের একটা কন্ডিশনাল থাকে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের অবশ্যই এই হোয়াইল লুপ কন্ডিশন লেখার পরে আমাদের এই যে সেমিকলনটি ব্যবহার করতে হবে, নয়তো আমাদের ডু হোয়াইল লুপ কখনোই কাজ করবে না এবং আমাদের একটি ইরর দেখাবে। তো আমাদের এই ডু হোয়াইল লুপটি কিভাবে কাজ করে? ডু হোয়াইল লুপের যেটা মূল ডিফারেন্স হোয়াইল লুপের থেকে, সেটি হচ্ছে আমাদের এই কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ পর্যন্ত কি হয়, হোয়াইল লুপের রিপিটেডলি কি হতে থাকে, ব্লক অফ কোড বা ব্লক অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে থাকে। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, ডু হোয়াইলের ক্ষেত্রে আমাদের যে লুপ, যেটা আমাদের লুপ স্টেটমেন্ট, সেটা প্রথমেই কি হয়ে যায়, একবার এক্সিকিউট হয়ে যায়। দ্য লুপ স্টার্টেড বাই ইভ্যালুয়েটিং দ্য স্টেটমেন্ট ইনসাইড দ্য প্যারেন্থেসিস। প্রথমেই আমাদের কি স্টেটমেন্টটি একবার এক্সিকিউট হয়ে যায়। তারপরে কি করে, তারপরে আমাদের কন্ডিশনটি চেক করে যে আমাদের যে কন্ডিশনটি, সেই কন্ডিশনটি ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে আবার স্টেটমেন্টের মধ্যে যায় এবং স্টেটমেন্টটি এক্সিকিউট করে। এভাবে চলতে থাকবে এবং তারপরে যতক্ষণ পর্যন্ত আমাদের যে কন্ডিশনটি আছে সেটা যতক্ষণ পর্যন্ত ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটি কাজ করে থাকে। এভাবে আসলে ডু হোয়াইল লুপটি কাজ করে। তো ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে, আমাদের ডু হোয়াইল লুপ প্রথমে একবার কি করে, প্রথমে একবার ব্লক অফ কোড স্টেটমেন্টটা কি করে, এক্সিকিউট করে নেয় এবং পরবর্তীতে কন্ডিশন চেক দেয়। তো আমাদের যে কি পয়েন্টটা মনে রাখতে হবে সেটি হচ্ছে এই কন্ডিশনটি, যে আমাদের যে কন্ডিশনটা, এই যে হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা, এটি চেক হয় হচ্ছে কখন, একবার স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার পরে। তারপরে যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে কি হবে, এই লুপটি কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। কিন্তু যদি প্রথমেও কন্ডিশনটি ফলস থাকে সেক্ষেত্রেও কি হবে, এক্সিকিউট হয়ে যাবে স্টেটমেন্টটি। বা প্রথমেও যদি ফলস থাকে কন্ডিশনটি, তাহলেও কি এই স্টেটমেন্টটি কি এক্সিকিউট হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের একটা প্রবলেম। তো আমরা ডু হোয়াইল লুপের সাহায্যে একটা এক্সাম্পল দেখব, এবং গতদিন যে এক্সাম্পলটি দেখছিলাম সেই এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে ডু হোয়াইল লুপে মেইন প্রবলেমটি কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের ডু হোয়াইল লুপ এর মধ্যে পার্থক্য তৈরি হয়। তো আমরা কোডে চলে আসছি, এবং এখানে আমরা আগের ভিডিওতে আমরা যেরকম একটা ইন্টিজার নিয়েছিলাম ঠিক সেরকম আমরা একটা ইন্টিজার নিলাম এ, এবং আমরা ইউজার থেকে আমাদের একটা ইনপুট আমরা নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে ইন্টার এ নাম্বার। এরপরে আমরা কি করব, এবার আমরা ইনপুট নেওয়ার জন্য আমাদের সি ইন কিওয়ার্ডটি ব্যবহার করব এবং সি ইন এ। তারপরে আমরা একটা সাম ভেরিয়েবল নিয়েছিলাম, সেই সাম ভেরিয়েবলের কি জন্য নিয়েছিলাম, আমরা পজিটিভ যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা সাম করার জন্য আমাদের এই সাম ভেরিয়েবলটি আমরা নিয়েছিলাম। ঠিক একইভাবে আমরা এখন ডু হোয়াইল লুপের সাহায্যে ডু স্টেটমেন্টের মাঝে আমরা একটা স্টেটমেন্ট লিখবো, সেটি হচ্ছে কি আমাদের যে ইনস্ট্রাকশন, সেটি কি, যে আমাদের এই যে এ নাম্বার যেটা, সেটা কি অ্যাডিশন করব, এবং তারপরে আমরা এই সামটাকে আমরা কি করব, প্রিন্ট করব। দ্য সাম ইজ, আমরা প্রিন্ট করব যে সামটি কত। তো সামটি প্রিন্ট করলাম। এরপরে আমাদের এক্সিকিউশন কি, এরপরে এক্সিকিউশন হচ্ছে আমাদের যে পজিটিভ নাম্বার আমরা ইউজার থেকে নিচ্ছিলাম সেই পজিটিভ নাম্বারটা আমরা আবার নিব, মেসেজ দিব যে ইন্টার এ নাম্বার। তাহলে ইউজার কি করবে, ইউজার আবার নাম্বারটি ইনপুট দিবে। তো আমরা ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমাদের কি হবে, এরপরে এই যে আমরা পজিটিভ নাম্বারটা নিচ্ছি, তো ডু হোয়াইল লুপের জন্য আমাদের আরেকটি স্টেটমেন্ট, সেটি কি হোয়াইল স্টেটমেন্ট ইউজ করতে হবে। হোয়াইল এর মধ্যে আমরা কন্ডিশন দিব যে এ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তার মানে কি,
পজিটিভ নাম্বার, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেখানে একটি সেমিকোলন দিতে হবে। সেমিকোলন যদি না দিই তাহলে এই স্টেটমেন্টটি কখনোই কাজ করবে না এবং একটি এরর মেসেজ দিবে। তারপরে যখন এই কন্ডিশনটি যখন ফলস হবে তখন কি হয়ে যাবে, আমাদের এই লুপ থেকে বের হয়ে আসবে বা লুপটি এক্সিট হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের আবার প্রিন্ট করবে যে সাম ইজ, আমাদের যে সাম ভ্যালুটি আছে সেই সাম ভ্যালুটি আমাদের কি প্রিন্ট করে দেবে। ওকে, এরপরে আমাদের কোড লেখাটি হয়ে গেছে। তো আমরা গত দিনে যে হোয়াইল লুপের মাধ্যমে যে স্টেটমেন্টটি দেখছিলাম যে একটা সংখ্যা একটা পজিটিভ নাম্বারে সাম বের করা, তো সেই ক্ষেত্রে আমাদের এই ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে এবার যদি আমরা রান করি তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে প্রথমেই চাচ্ছে যে ইন্টার এ নাম্বার। তো এখন যদি আমরা প্রথমে একটা নেগেটিভ নাম্বার দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে এই কোডটি কি এক্সিকিউট হয়ে যাবে এবং এটি কি স্টেটমেন্ট প্রথমেই আমাদের কন্ট্রোলটা কি হয়ে যাবে, এই যে ডু লুপের মধ্যে চলে আসবে এবং এই নাম্বারটি এক্সিকিউট হয়ে যাবে। কিন্তু এটা তো আমার কন্ডিশনে ট্রু না। তো আমরা যখন ইন্টার দিছি তখন আমাদের দেখাচ্ছে যে সাম ইজ -2, কিন্তু এরপরে আমাদের যখন এখন ব্লক কন্ট্রোলটা কোথায় আসছে, কন্ট্রোলটা এখন আমাদের এই যে ব্লকের মধ্যে চলে আসছে এবং এর মধ্যে আমাদের এন্ট্রিটা চাচ্ছে যে এবার আমরা সংখ্যাটা চাচ্ছে। এবার যদি আমরা আবার নেগেটিভ নাম্বার দিই তাহলে কি হয়ে যাবে, এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে, আমাদের যে কন্ডিশনটি পজিটিভ নাম্বারের কন্ডিশন সেটা ফলস হয়ে যাবে এবং এই লুপ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বের হয়ে গেল, কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের কন্ডিশনটি চেক হয়নি। প্রথম ক্ষেত্রে আমাদের কি হয়েছে, প্রথমে আমরা নেগেটিভ নাম্বার দিছি কিন্তু তখন আমাদের সাম ক্যালকুলেট হয়ে গেছে। তো এই বিষয়টার জন্য আমাদের যে ডিফারেন্স, তার মানে কি আমাদের ডু হোয়াইল কখন কাজে দিবে, যখন আমরা কোনো স্টেটমেন্টকে একবার এক্সিকিউট করাতে চাই তখন আমরা কি করব, আমাদের ডু হোয়াইল লুপটি ব্যবহার করব। আর যখন আমাদের প্রথমে আমরা কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব যে আমাদের একবারও আমাদের কোড ব্লক অফ কোড কি এক্সিকিউট হবে না, তখন আমরা শুধুমাত্র হোয়াইল লুপ ব্যবহার করব। এই ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন, পাশে থাকুন এবং অ্যালগো বাংলা 29 চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনারা নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।